হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে কারাগার থেকেই আয় করছেন লাখ লাখ টাকা। 3 তলার ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করেছেন সুসজ্জিত একতলা বাড়ি। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের নানা দুর্নীতি নিয়ে রাশেদুল ইসলামের ক্যামেরায় আসাদ ভুঁইয়ার 3 পর্বের অনুসন্ধানের আজ দ্বিতীয় পর্ব। 2006 সালে মুরগি হারানোর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি গ্রামের আতিকুর রহমান শাকিল নামে 14 বছর বয়সী এক বালক খুন হন। হত্যা মামলায় 2014 সালে আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় ভ্যান চালক মোহাম্মদ রুবেলের। কারাগারে রুবেল, কিন্তু ভাগ্য বদলে গেছে তার পরিবারের। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কেমন আছেন রুবেল? কারামুক্ত একজন এভাবেই জানালেন তার অভিজ্ঞতা। ওয়ার্ড বেচা কিনা হয়, যে ওয়ার্ডে 5,000 যার কাছ থেকে যেমন নিতে পারে, মিনিমাম সে 10 লক্ষ টাকা মান্থলি ইনকাম করে এবং জেলার অন্যান্য স্টাফ এবং সে এই টাকাটা বন্টন করে খায়। শাকিলকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত রুবেল তিনি জেলে থাকলেও শাকিলের মায়ের হতাশা। তার অভিযোগ কারাবাস নয়, যেন প্রবাসে আছে রুবেল। বিত্ত বৈভবে আপাতত তাই মনে হয়। আমার পুতেরে গড়তে ডাইকা নিয়ে হেরা দান হেদের মধ্যে জব করে বলে হ্যাঁ আমার ছেলে মেয়েরা আবার বিদেশে রুজি দেশ থেকে জেলখানা থেকে বলে করতেছে। রুবেলের আয়ের উৎস কি ক্যামেরায় কথা বলতে না চাইলেও মোবাইল ফোনে নাম গোপন রাখার শর্তে একজন বেশ কিছু তথ্য দিলেন। ব্রাহ্মণবাড়িয়া বাড়ি কিনছে, ঢাকা বাড়ি কিনছে, বাড়ির মধ্যে বিল্ডিং করছে। তো ওর ওই ইনকাম সোর্সটা কি? এত জেলা আছে, সিড বিক্রি করে, ওই সিডের টাকায় উপর থেকে নিচ পর্যন্ত সবাই খায়। টাকাটা কারারক্ষীর মাধ্যমে ওই জেলখানার ভিতরে ঢুকে। একসময় যিনি ভ্যান চালাতেন তিনি জেলে যাবার পর কিভাবে নির্মাণ হলো পাকা বাড়ি, এ বিষয়ে জানতে চাইলে রুবেলের স্ত্রী ক্যামেরার সামনে এলেন না। তার বড় ছেলে এলেও মুখ দেখাতে রাজি হলেন না। তার দাবি রুবেলের নামে গুজব ছড়ানো হচ্ছে। অভিযোগ আছে কারাগারে আসামি কেনা বেচা ও মাদক সিন্ডিকেট চালিয়ে লাখ লাখ টাকা আয় করছে রুবেল। ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, কারাগারে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অনিয়মের কোনো তথ্য জানা নেই তার। তবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। আমাকে কেউ একজন জানাইতে হবে, আমরা জানলাম, এখন দেখবেন যে কত পজিটিভ। আশা করি যে আপনারা খুব তাড়াতাড়ি একটা পজিটিভ চেঞ্জ পাবেন জেলে। এবং যারা দুষ্টচক্র আছে তাদের বিরুদ্ধে আমি সর্বোচ্চ ড্রাইভ চলবে এবং সেটা গোপনে প্রকাশ্য দুইভাবেই চলবে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।